যেটা ভালো সংগ্রহ করে। সুবহানাল্লাহ। জামাতে ইসলাম, জামাত শিবির তারা নিজস্ব গতিতে তারা কিছু কিছু দিয়ে তারা ফান্ড বানাইছে, কত বিশাল ফান্ড করলো ওটা। এ কথা কইলি আমি কি জামাত ইসলাম করি, আমি কি শিবির করি, আমি কোরআনের দল করি, কোরআনকে ভালোবাসি, হাদিস শরীফকে ভালোবাসি। যেই দল যেটুক কোরআনুল কারিমের সাথে সম্পর্ক আছে আমি ওইটুককে সম্মান শ্রদ্ধা করি আমি। তাছাড়া ব্যক্তি মানুষের সমালোচনা মানিকগঞ্জ দরবারের উদ্দেশ্য নয়। তা আমাদের একটাই দুর্বল আছে, সেটা হলো ফান্ড নাই। কথা ঠিক কিনা? এই ফান্ড যদি শক্তিশালী হয়ে যায়, তিনটাই শক্তিশালী হয়েছে, আরো হয়তো হবে, সাথে ফান্ড যদি হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা দুর্বার গতিতে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দান টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত অর্থনৈতিক শক্ত ফিনান্সের শক্তিশালী হয়ে গেলে তিতুকা যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশ গেছিল তো দেউলিয়ার পথে 13 হয়ে গেছিল রিজার্ভ ফান্ড, এখন 25-26 হয়েছে, একটু পাকে পানি আমরা পাইছি, বিদেশি বিনিয়োগ আসতেছে, হয়তো সামনে আরো হবে, হইলে পরে অর্থনৈতিক শক্তিশালী হয়ে গেলে সমৃদ্ধ হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শয়তান কিন্তু পিছিয়ে লাগবে যে এই ফিনান্সিয়াল যদি শক্তিশালী দরবার হয়ে যায় আর ফান্ড যদি শক্তিশালী হয়ে যায়, শয়তানের সবচেয়ে বড় বিপদ হলো এটাই হবে। আমরা শয়তানদের সুবিধা করবার চাই না, শয়তানদের বিপদে ফেলাইতে চাই, আর নিজেরা সংঘবদ্ধ হয়ে আমরা কাজ করি দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য। কোনো দল বুঝি না, কোনো মারামারি কাটাকাটি বুঝি না, আমরা দাওয়াতি কাজ করি, জিকির আজকারের কাজ করি, আমরা ইসলামপ্রিয় সমমনার যতগুলো দল আছে কোরআনের কথা বলে তাদেরকে সম্মান করি, তাদেরকে শ্রদ্ধা করি। আমরা ছোট্ট একটা কাজ করে বায়াত মুরিদকে আত্মশুদ্ধির ব্যবস্থা করে নিজের জীবনকে সৌন্দর্য করতেছি, যেরকম সুবহানাল্লাহ। সেই ফান্ডটাকে শক্তিশালী করার জন্য, দরবারের হাতকে শক্তিশালী করার জন্য, দরবারের কাজটাকে বিজ্ঞান করার জন্য, আপনার পীরের শাইখের হাতকে শক্তিশালী করার জন্য কোন আশেক পাগলেরা আগে আসবেন? আল্লাহু আকবার। হাত নামান। এই জন্য দিতে হবে কি? অর্থ নাকি? না না না, অর্থ না, ভালোবাসাকে দিতে হবে। ভালোবাসা দিতে হবে, শ্রদ্ধা দিতে হবে, সমর্থন দিতে হবে, এবং ভিতরের আকুতি এটা প্রকাশ করতে হবে। আপনার অন্তর হৃদয় ভালোবাসাটা আমার পাইলে এটাই এনাফ। ভালোবাসা থাকলে মানুষ সবকিছু করতে পারে। ভালোবাসার টানে এক মেয়ে যদি তুই যদি আমার ভালোবাসা নদী হাতার দে আইবার রি উপলা মরু যদি তাও হাতার দিব, কথা দিচ্ছি না তোর আমার পাওয়া দরকার, কথা নদী হাতরে বেলা আমি যাই হারম না, তখন সে তখন সাঁতরিয়ে যায়। আরে মাঝ নদীতে যাই আর সাঁতার দিতে পারে না, সে তো বুঝেও না সেটা। অতএব আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমাদের ফান শক্তিশালী করতে হবে। তাওর কোনো কুমন্ত্রণা শোনা যাবে না। মনকে বুঝাইতে হবে আমি তো আমার পীরের শাইখের কাছে বায়াত মুড়ি দিয়েছি, তার সাথে আমার সম্পর্ক তুই বুঝাবেন কেনা। কথা লক্ষ্য করছেন? কোন পীর বাইরে বুঝে দূরে যেন না নিতে পারে। শয়তান কিন্তু সবার পিছনে লাগবে, শয়তানকে দূরে দিতে হবে, পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোন মানুষের কোনো কুমন্ত্রণা কিছু নেওয়া যাবে না। আমি বায়াত হয়েছি, বলে দিয়েছি, আমার পীরের কাছে তরিকার কাজ আমি বুঝা দেবো, তার কাছে জিজ্ঞাসা করবো। তোমার কাছে তরিকা শেখার দরকার নাই, তুমি আমার বাড়িতে এসো, তোমার এক পেট খাওয়াই দিন। হ্যাঁ, এয়ানত জামাত ইসলাম, জামাত শিবিররা ওনারা এয়ানত বলে, প্রতি মাসেই তারা তাদের আয়ের একটা অংশের হিসাবপত্র তাদের পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য এই ফান্ড তারা করেছে। আমরা তো সেটা পারি নাই। মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়া দরবারে এই কাজটাকে বিজ্ঞান করার জন্য আমাদের ফান্ড ক্রিয়েট করার দরকার, প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাকের কাছে শুকরিয়া দিই, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করছি আল্লাহ সবাইকে তুমি ধনী বানায় দাও, বিপদ মুক্তি করে দাও। অনেকে আমার এই ডাকে খুব সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার কি এক মাসে যা খাওয়া খরচ হয় তাতে কি এই ফান্ডের দরকার? 3 থেকে 3.5 কেজি চাইলে আমি এক মাসে খাই, আর প্রতিদিন একটা 1.5টা অথবা 2টা ডিম খাই।
এক চামচ হাফ চামচ মধু খাই, আর 1 কেজি ছোলা হইলে আমার 1 মাস চলে যায়। 1 কেজি বাদাম হলে 1 মাস চলে যায়, বেশি আরো হাফ কেজি লাগে। হাফ কেজি হলে হাফ কেজি বাদাম টুকটাক এটা 1 কাপ করে দুধ খাই দিনে। 1 কাপ কি 2 কাপ, ছোট ছোট 2 কাপ দুধ খাই। এই শাকসবজি টুকটাক খাই, এমনি মুরগির গোস্ত খাই, এই টুকটাক এই খাবার। তা থেকে আমার ফান্ডের দরকার, তাই না? এই ফান্ড ছাড়া আমার খাওয়া চলবো না। এটা কি মনে হয় আপনাদের? এই যে বসছেন, বিশাল এই যে কমপ্লেক্স তৈরি হয়েছে, লক্ষ টাকা তো আপনারাই দিচ্ছেন একতলা মাদ্রাসা, ওখানে তো লক্ষ লক্ষ লোক বসেন, ওগুলা কি আমি ডেভেলপ করে কি কিছু দু একটি সময় দেখছি আমি ওটা? তাহলে কোটি টাকা সম্পত্তি রাখলাম, আপনারা একটু দিচ্ছেন আমারে, ওখান তো বিশাল মাহফিল, আরো লোকজন বসবে। এটা ফান ছাড়াইলে হবে কেমনি করে? আমি একা একা যতটুকু পারি ততটুকু হচ্ছে, কিন্তু কাজটাকে ত্বরান্বিত করার জন্য, মানুষের হায়াত পৃথিবীতে বাঁচে না বেশি দিন, ত্বরান্বিত করার জন্য, বেগবান করার জন্য, প্রচন্ড গতি নিয়ে এই ফান যদি তৈরি করতে পারে, ইনশাল্লাহ তা আরো বড় বড় কাজ করতে পারবে ইনশাল্লাহ তাআলা। আজকে চিটাঙ্গের বুকে আমাদের কাজ করতে হয়। চিটাং জেলাতে